নর্তকী আনি, এটা ইসলামের কালচার না, এটা মুসলমানের কালচার না, এটা হিন্দুত্ববাদীর কালচার। কারণ গান বাজনা মুসলমানের উৎসব নয়। আজকে আমরা যুবকরা যে গান বাজনা বাজায়, এটা মুসলমানের উৎসব নয়, এটা হিন্দুত্ববাদীর উৎসব। কাজেই গান বাজনা এটা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে না, এটা হিন্দুত্ববাদী ধর্ম। মুহতারাম হাজরিন, খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবো। হাদিস শরীফে আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আজকে উম্মাহ যুবকেরা খুব ভালোভাবে শোনো। আজকে তোমরা গান বাজনা নর্তকী নিয়ে পড়ে আছো, হাসরের ময়দানে তোমার হাসর নাসর কিন্তু সেই নর্তকীর সাথেই হবে। ঠিক। আজকে বাটিপাড়ার যুবকেরা সচেতন, তারা গান বাজনা বাদ দিয়ে ইসলামী মহাসম্মেলন আয়োজন করেছে। আমি বাটিপাড়ার প্রত্যেকটি সমাজের ইমাম ও খতিবদেরকে বলবো, আপনারা আপনাদের মসজিদ থেকে আওয়াজ তুলুন। এই গুটি খেলাকে উদ্দেশ্য করে সমাজের ভিতরে কোনো প্রকার গান বাজনা হিন্দুত্ববাদীর কোন কালচার সমাজের ভিতরে হতে দিব না ইনশাআল্লাহ। আমরা যুবকরা সচেতন হই। এমন কোন হিন্দুত্ববাদীর ঘরে আপনি দেখাতে পারবেন না তাদের কোন আনুষ্ঠানিকভাবে তাদের কোনো বিয়ে শাদীতে কোরআন তেলাওয়াত দিয়ে তারা কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান শুরু করেছে, এরকম নজির বাংলাদেশে নাই। তাহলে তারা যদি আমাদের কোরআনকে না মানে, আমাদের কোরআনকে যদি তাদের উৎসবে না বাজায়, তাহলে আমি আপনি মুসলমান হয়ে কিভাবে সেই হিন্দুত্ববাদীর কালচার গান বাজনা কিভাবে আজকে আমি বিয়ে শাদীর ভিতরে গান বাজনা বাজাই? হে সমাজের লোকেরা, আমরা সচেতন হই। গান বাজনা এটা মুসলমানের কালচার না, এটা হিন্দুত্ববাদীর কালচার। কাজেই এই গান বাজনা থেকে আমাদের দূরে সরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না, গান বাজনা আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। হে উম্মাহ যুবকেরা, আমি তোমাদেরকে বলবো, গান বাজনা শুনো, নিজের কানের ভিতরে হেডফোন লাগিয়ে শুনো, কিন্তু গান বাজনা নিজের হেডফোন লাগিয়ে কানের ভিতরে শুনো, প্রকাশ্যভাবে সমাজের ভিতরে গান বাজিয়ে আমাদেরকে গুনাহগার বানিও না, কবরবাসীর কবর আযাবকে বাড়িও না। কাজেই সামনে আমাদের অতি নিকটে গুটি খেলা। আমি অনুরোধ রাখবো প্রত্যেকটি সমাজের খতিব সাহেবকে, প্রত্যেকটি সমাজের দায়িত্বশীল লোকদেরকে, আমরা আমাদের সমাজ থেকে আওয়াজ তুলব, আমাদের এই বাটিপাড়া অঞ্চলে কোনো প্রকার গান বাজনা হতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, আমি অল্প কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, এই যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন যে এই দুনিয়া এটা বড়ই স্বার্থপর, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না। আজকে আপনি আসেন, এক সময় ছিলেন না, আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, তারা আজকে নাই, একদিন আপনিও থাকবেন না, চোখটা মুজে গেলে অন্ধকার। কাজেই আমরা সকলে সচেতন হই, আমাদের সন্তান কে কোথায় যাচ্ছে সচেতন হই। প্রত্যেকটি পিতা মাতার প্রতি আমার আহ্বান, আপনার সন্তান কি করছে না করছে সব কিছু খেয়াল রাখার দায়িত্ব আপনার। কাজেই আমাদের সন্তানদের খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে প্রত্যেকটি কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমি আমার পরিচয়টা তুলে ধরব। আমার বাড়ি দাপুনিয়া কাওয়ালটি, এদিকে আমার নানার বাড়ি বাটিপাড়ার মিয়া হোসেন, তিনি আমার নানা হয়। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে এই দিনের পথে অটল অবিচল রাখেন, হকের পথে অটল অবিচল রাখেন, হক কথাগুলো আরো বলিষ্ঠভাবে বলিষ্ঠ কণ্ঠে বলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।